আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি শেখাবো যে কীভাবে বিএম তৈরি করবেন। ঠিক আছে, ফেসবুক আইডি দিয়ে কীভাবে বিএম তৈরি করবেন। সর্বপ্রথম বিএম তৈরি করার জন্য আপনাদের একটি 2-3 ঘন্টা ওল্ড, মানে 2-3 ঘন্টা বয়স হয়েছে ওই ফেসবুক আইডির এমন ফেসবুক আইডি লাগবে। এরকম যদি ফেসবুক আইডি থাকে তাহলে কাজটা আর কি ভালো হয়। তাহলে বিএম তৈরি করার জন্য প্রথম লাগবে আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট, এবং 2 নম্বরে লাগবে যে ব্রাউজার। এই দুইটা ব্রাউজার নেবেন, যে কোনো দুইটা ব্রাউজার নেবেন, সমস্যা না। আমি এই দুইটা ব্রাউজার নিলাম। এই দুইটা ব্রাউজার নিয়ে প্রথমে আমি বিয়া ব্রাউজার চলে গেলাম। বিয়া ব্রাউজার যাওয়ার পর ফেসবুকটা লগ ইন করবেন, মানে যেই ফেসবুক দিয়ে আপনি বিএম তৈরি করতে চাচ্ছেন ওই ফেসবুকটা এখানে লগ ইন করবেন। আমি এখানে একটা ফেসবুক লগ ইন করে দিচ্ছি, যেটার বয়স বা যেটা 2-3 ঘন্টা ওল্ড। এরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি আমি এখানে। এই যে এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল। এবার আপনারা বা আপনাদের এই থ্রি ডট এখানে ক্লিক করবেন, বা আপনাদের যেগুলো প্রয়োজন ওগুলো আমি আপনাদের সে বলে দিব। এই যে এখানে ওভারভিউটা আছে, বা আপনাদেরকে আমি যদি প্রথমে লগ ইন করে নেবেন, তারপরে আপনারা চলে যাবেন, মানে হোম পেজে চলে যাবেন। আর হোম পেজে যে বলে দিই এখানে আমার আছে, দেখেন ওভারভিউ, এখানে আছে ওভারভিউ এবং 5BM। এই দুইটা আপনাদের কীভাবে যোগ করবেন, এই দুইটা আমি যারা কাজ করবেন তাদেরকে আমি দিয়ে দিব। ওভারভিউটা এখানে কীভাবে আনবেন, বা 5BM এটা কীভাবে আনবেন, ওভারভিউটা আমি আপনাদের দিয়ে দেবো। এটা হলো একটা লিঙ্ক, এটা যদি আমি ক্লিক করি, এখানে দেখেন যে এখানে এডিট অপশন আছে। এখানে হলো প্রথমে এটা আসবে না, প্রথমে থাকবে অন্যটা। এই যে এটা আপনার থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে আছে অ্যাড বুকমার্কে ক্লিক করবেন। বুকমার্কে ক্লিক করার পর এখানে লিখবেন যে ওভারভিউটা লেখার পর নিচে আসার পর এই যেটা কেটে দেবেন। কেটে দিয়া এখানে লিখবেন যে এখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিব, ওই ওভারভিউ লিঙ্কটা এখানে এনে প্রেস করবেন। তারপরে যে অ্যাড টু হোম পেজে ক্লিক করবেন, তারপর ওকে করে দিবেন। তাহলে দেখবেন যে এটা ওকে হয়ে গেছে। ওটা 5BM এটা আপনাকে যে একটা স্কিপ দিয়ে দিব, এটাও স্কিপ। এখানে থ্রি ডট ক্লিক করবেন, অ্যাড বুকমার্কে ক্লিক করে এখানে লিখবেন যে 5BM টাইটেল লিখবেন যে 5BM লিখবেন, এমনি 5BM লিখবেন এভাবে। পরে এটা আবার কেটে দিবেন, এটা কেটে দিয়া তারপরে আপনাদেরকে একটা স্কিপ দিব, ওই স্কিপটা এখানে পেস্ট করবেন। পরে অ্যাড টু হোম পেজ এবার ওকে করে দিবেন। পরে দেখবেন যে এরকম 5BM চলে আসছে। আবার আমরা ফেসবুক যে অ্যাড করছি, তো তোমার ফেসবুকে অ্যাড করে নেবেন ওইভাবে। ফেসবুকে অ্যাড করার পর আপনারা ফেসবুকে চলে যান। প্রথম যে ফেসবুকের ওল্ড, মানে যেই ফেসবুকটা 2-3 ঘন্টা ওল্ড, এবং যেই ফেসবুক দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, বিএম অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রথমে লগ ইন করার পর থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখানে বুকমার্ক, যেহেতু আপনারা বুকমার্কে অ্যাড টু যে বুকমার্ক লেখছেন, মানে এখানে অ্যাড করলেন বুকমার্কে যে উপরে আছে বুকমার্কে ক্লিক করবেন। বুকমার্কে ক্লিক করার পর এখানে আছে ওভারভিউ, প্রথমে দিবেন ওভারভিউটা এখানে পেস্ট করবেন। ওভারভিউতে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা সাইট আসবে। এরকম সাইডে আসার পর তারপরে থ্রি ডট আইকন ক্লিক করবেন। আবার বুকমার্কে ক্লিক করবার পর ওটা 5BM আপনাকে 5BM দিব, ওটা 5BMটা ক্লিক করবেন। এটা হলো একটা স্কিপ। এই স্কিপটা যারা কাজ করবেন আমার থেকে নিয়ে নেবেন, সমস্যা নাই, বা আমি গ্রুপেও দিয়ে দিব, সমস্যা নাই। এখানে ক্লিক করার পরে যে এটা আসবে, এখানে দেখবেন যে অটোমেটিক একটা ভিডিও চলবে বা বন্ধ থাকবে, সমস্যা নাই। ওই দেখবেন যে ওটা লুড হইতেছে। আর এই যে উপরে দেখবেন যে কয়টা বিএম তৈরি হইতেছে, ওই যে ওইটা লেখা উপরে। আমার কাছে কালার করার কোনো নাই, এটা তাই দেখাতে বলতেছি না, সমস্যা নাই। এটা লুড হলেই দেখবেন যে অটোমেটিকভাবে আপনাদেরকে নিয়ে যাবে। দেখবেন যে কয়টা বিএম তৈরি হয়েছে, পরে ওইটা পরে দেখাই দেবে। আমাদেরকে অটোমেটিকভাবে নিয়ে যাচ্ছে এখানে। তারপর দেখেন এই যে আজকে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমাদেরকে 3টা বিএম তৈরি হয়েছে।
তারপর যে আপনার সন্দেহ থাকে তাহলে একবার রিলোড করে নেবেন। রিলোড করার পর আবার দেখবেন যে কয়টা বিএম তৈরি হয়েছে। দেখেন এখন কিন্তু 5টা বিএম তৈরি হয়ে গেছে। একটু আগে দেখছিলাম 3টা, রিলোড করার পর দেখলাম যে 5টা। ঠিক আছে, আপনার 3টা, 1টা, দুইটা যদি হয় রিলোড করবেন একবার। রিলোড করার পর যদি দেখেন 2টাই আছে তাহলে মনে করবেন 2টাই হয়েছে। আর যদি রিলোড করার পর দেখেন যে বাইরে গেছে তার মনে করবেন যে বাইরে বাড়ছে, মানে ওটা দেখাইছে না। পরে কী করবেন, পরে একটা বিএমের উপর এখানে হলো 5টা বিএম তৈরি গেছে, 1 2 3 4 5টা বিএম। পরে একটা বিএমের উপর এই দেখেন উপরে কালো একটা অপশন আছে, ঠিক আছে, কালোর উপর নিচে মানে কালো একটা অপশন আছে, ওখানে এবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো আছে, এখানে দেখবেন ওপেন নিউ ট্যাব 2 নাম্বার, ওপেন নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করার পর এই যে এরকম ওইটা ওপেন হবে, যেটার মধ্যে আপনার কালোর মধ্যে মানে 5টার যে কোনো একটার মধ্যে তো মানে যেটা ওপেন করবেন ওখানে ক্লিক করে ধরে রাখবেন, বা উপরে আছে উপরে ক্লিক করে দেবেন। এটা হলো মোবাইল দিয়ে, আমি তৈরি করছি মোবাইল দিয়ে এটা। আর তারপরে যদি আপনি না বুঝেন তারপরেও বোঝানোর সিস্টেম আছে অনেক, বা লাইভে আপনাদেরকে দেখাই দেওয়া হবে। তারপরে যে এইটা আসবে, এই পেজ আসার পরে এখানে নিচে দেখবেন, জুম করে দেখে আপনাদেরকে নিচে দেখবেন এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর দেখা যাবে যে কয়টা অ্যাকাউন্ট ভালো আছে আমাদের আর কয়টা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর লোড নিবে। লোড নেওয়ার পরে এই দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ভালো আছে। এই যে এরকম থাকলে মনে করবেন যে অ্যাকাউন্ট ভালো, ঠিক আছে, এই যে এরকম থাকলে মনে করবেন যে অ্যাকাউন্ট ভালো। তারপরেও যে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, যদি নষ্ট হয়ে যায় তো ওইটা বুঝবেন কীভাবে যে এই যে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, এটা হয় না। এটা কিন্তু একটা বিএম ভালো, 5টা বিএমের মধ্যে একটা বিএম ভালো। এই যে এটা কিন্তু আমি লগ ইন করছি, এই যে এখানে তো নীল দাগ, আর কিন্তু 4টা কিন্তু নিচে গেছে। এখন আমরা দেবো 2 নাম্বার গোল্ড শপ 266, এটার মধ্যে যাবো আমরা, এটার মধ্যে ক্লিক করলাম। লোড নিবে একটু, নেটওয়ার্ক মনে একটু সমস্যা, লোড নিয়ে এরকম লোড নিবে। তারপরে আবার আপনারা যাবেন এই যে পেজ অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট আবার ক্লিক করবেন, মানে এটা দেখবো যে আমরা ভালো আছে কি না বা নষ্ট হয়ে গেছে কি না। আবার এই দেখেন এটাও কিন্তু ভালো আছে। এটা অন্ত এই দেখেন এখানে উপরে লেখা আছে এই যে 266, আমরা 266 নাম্বার ওপেন করছি, ঠিক আছে, এটাও কিন্তু ভালো আছে। 2টা কিন্তু ভালো আছে, 5টার মধ্যে 2টা আমাদের কি ভালো আছে। 2টা ভালো থাকার আপনারা প্রথমটা দেখছি আর 2 নাম্বার দেখছি। এখানে 3 নাম্বার 680, এই দেখেন এখানে জুম করে দেখায় এই যে 3 নাম্বার 680 নাম্বার আমরা ওপেন করবো। এখন দেখবো এটা ভালো আছে কি না বা নষ্ট হয়ে গেছে কি না। একটু লোড নিবে, যেহেতু এটা মোবাইল দিয়ে করতেছে, কম্পিউটার দিয়ে যদি করেন এরকমই সিস্টেম, শুধু কম্পিউটার আর মোবাইল। আবার আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো, ঠিক আছে, আমরা আবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো। অ্যাড অ্যাকাউন্ট ক্লিক, এইটাও দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক আছে, দেখেন 5টার মধ্যে 3টাই ভালো। তারপর আবার ওখানে ক্লিক করবেন, মানে ওই যে এটার মধ্যে, বা আপনার কোনখানে যদি এটা যদি না আসে, মানে প্রথম তো এরকম থাকবে, ঠিক আছে, একটা বিএমে ক্লিক করার পর এরকম থাকবে, দেখেন। তারপর যে দেখেন উপরে বা হ্যাঁ এই যে এখানে আবার ক্লিক করার পর আমরা 266 করছি, 3টা করে প্রথম 3টা করলাম, 3টার মধ্যে 3টাই ভালো। 4 নাম্বারটা 79 39, এই 4 নাম্বারে ক্লিক করব। ক্লিক করবো, এখানে একটু লোড নিবে, যেহেতু এটা মোবাইল দিয়ে করতেছি আপনারা বুঝতে পারবেন। তারপরে এখানে আবার অ্যাড অ্যাকাউন্ট, এই দেখেন উপরে দেখবেন এই যে 79 29 না 39, ঠিক আছে, এখন ঠিক আছে। পরে অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন, দেখবো এই অ্যাকাউন্টটা আমাদের ঠিক আছে কিনা। আমাদের 5টা বিএম তৈরি হয়েছে, দেখবো যে 5টা বিএম মধ্যে 5টা বিএম ঠিক আছে কিনা। এই দেখেন তো এটা ঠিক নাই, যদি নষ্ট হয়ে যায় তাহলে যেরকম আসবে 4 নম্বর বিএমটা ঠিক নাই, 4 নম্বর বিএমটা নষ্ট, এই যে এরকম আসবে। যদি নষ্ট হয়ে যায় তাহলে যেরকম তালা ঝুলে থাকবে, অ্যাড অ্যাকাউন্টে তালা ঝুলে থাকবে। তারপরে আবার আমরা এখানে চলে যাব, এই যে নীল যে জি অপশনটা আছে, এই যে এখানে ক্লিক করবো, এই যে এটা আসবে। প্রথম আমরা 4টা দেখছি, 4টার মধ্যে 3টা ভালো, একটা নষ্ট। তারপর 5 নম্বরে দেখবো, 5 নম্বরে দেখবো যে 85 29,
এটা দেখবো যে এটা ভালো আছে কি না নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেলে কিন্তু লাল কালার যে তালা আসবে মানে লক মারিয়ে দেবে। 5টার মধ্যে আমাদের 3টা ভালো, 1টা নষ্ট। আবার অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। অ্যাড অ্যাকাউন্টে চলে যাওয়ার পর দেখবো যে এটা ভালো আছে কি বা নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এটাও দেখেন ভালো আছে। কিন্তু তাহলে আমাদের 5টা বিএম তৈরি হয়েছে, 5টার মধ্যে 4টা ভালো, 1টা নষ্ট। ঠিক আছে, এখন এই বিএমটা আপনি কীভাবে বিক্রি করবেন? বিএম তো তৈরি করে ফেললাম, ঠিক আছে, এখন বিক্রি করবো কীভাবে? বিক্রি করার জন্য আমাদেরকে এখানে লিঙ্ক বের করতে হবে। লিঙ্ক বের করার জন্য আমরা প্রথম নাম্বার চলে যাব, বা যেখানে যে অপশন আছে দেখেন কালার, ওই জি একটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে যে এরকম আসবে, এরকম এখানে ক্লিক করব ওই 3 আইকনে। আইকন তো নাই, ওই যে এখানে ওই উপরে ক্লিক করলে হবে, ওই যে ছোট্ট একটা বাটন যে 3 কোণা, ওইখানে ক্লিক করলে এই যে এগুলো আসবে। এগুলোর পর প্রথমে আমাদের 1 নম্বর অ্যাকাউন্ট কিন্তু 1127, এটা হলো কিন্তু আমার 1 নম্বর অ্যাকাউন্ট। আমরা কিন্তু 5 নম্বর অ্যাকাউন্টে লগ ইন করছি, এটা 1 নম্বর। আমরা 1127 যাবো। 1127 গিয়ে বা আপনি যে অ্যাকাউন্টটা ভালো আছে ওই অ্যাকাউন্টে যাবেন, সমস্যা নেই। ওই যে 1127 যাতে ওইটা না, আপনার যে বিএমটা ভালো থাকবে ওইটার মধ্যে যাবেন। ওইটার মধ্যে যাওয়ার পর প্রথমে আপনার অ্যাড অ্যাকাউন্টে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখবেন যে ওই বিএমটা ভালো আছে কি না। যদি ভালো থাকে এই দেখেন ভালো আছে, এটা কিন্তু 1 নম্বর, এটা কিন্তু ভালো আছে অ্যাকাউন্ট। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু তালা নাই। অ্যাড অ্যাকাউন্টে কিন্তু তালা নাই। অ্যাড অ্যাকাউন্টে যদি দেখেন যে লাল কালার একটা তালা, ওই যে আপনার যেটা দেখালাম, ওইটা তালা থাকলে কিন্তু নষ্ট হয়, ওই অ্যাকাউন্ট ভালো না। এই বিএমটা একটা বিএম নষ্ট হয়ে গেছে। তারপরে তালা অ্যাড অ্যাকাউন্টে আসার পর দেখবেন যে বিএম ভালো আছে কি না। যদি বিএম ভালো থাকে তাহলে উপরে দেখেন এই যে ইউজারের নিচে, এই যে দেখেন উপরে এই যে ইউজার, তারপর নিচে হলো পিপল, এই পিপলে ক্লিক করবেন। এই পিপলে ক্লিক করার পর দেখবেন যে এখানে লুট নিবে, একটু লুট নিবে যেহেতু মোবাইল। পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পর দেখবেন যে যেরকম আসবে। ঠিক আছে, এই দেখেন উপরে লেখা আছে পিপল, এই যে দেখেন পিপলে অপশন সিলেক্ট করা। পিপলে আসার পর এই যে এই কানিমারে যাবেন। এই কানিমারে যেয়ে দেখেন যে ইনভাইট পিপল, এই দেখেন এই নীল কালার একটা দেওয়া হলো ইনভাইট পিপল, দেখছেন এই যে ইনভাইট পিপল। এই যে এখানে, হ্যাঁ আমি আবার এগিয়ে দিচ্ছি, এটা এই যে এরকম আসবে ইনভাইট পিপল লেখা, তো ইনভাইট পিপলে ক্লিক করবেন। এইটা লুট নিয়ে এই যেরকম এই যে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর এখানে একটা আপনাকে ইমেল দিতে হবে। ঠিক আছে, দেখেন ইমেল অ্যাড্রেস এখানে একটা আছে, এই যে এখানে ইমেল অ্যাড্রেস, এখানে একটা ইমেল অ্যাড্রেস, যে ইমেলে আমাদের কাঙ্ক্ষিত বিএম লিঙ্কটা যাবে ওই একটা ইমেল দিতে হবে। এখানে একটা ইমেল সাইটে চলে আসলাম। বা আমি অন্য একটা ইমেল সাইটে যাবো, সমস্যা নাই, যে কোনো একটা ইমেল সাইটে গেলে চলবে। আপনার যে কোনো একটা মেল সাইট যাবেন, এখান থেকে একটা মেল নেবেন, যে মেলে আপনার কাঙ্ক্ষিত বিএমটা আসবে, বিএম লিঙ্কটা আসবে, মানে মেলে বিএম লিঙ্কটা যাবে আর কি। লুট নিতেছে খালি। এই যে এখানে র্যান্ডম দিব, র্যান্ডম নতুন একটা অ্যাকাউন্ট নেবেন, সমস্যা নাই, যেটা আসবে ওইটা নিতে পারেন, বা র্যান্ডম দিলে ভালো। আর আগের মেল দিয়ে যদি কোনো কাজ করে থাকেন তাহলে তো ওটা সমস্যা হতে পারে। আগে আমি তৈরি করছি, যে দেখেন এটা, হেলে আমি র্যান্ডম নিতেছি যাতে ভালো করে কাজ করতে পারি। নতুন একটা মেল নিয়ে নিলাম, তারপরে কপি করে নিব। এই মেলটা কপি করার পর এই যে আমাদের যে এখানে আসছিল বিএমে চলে যাওয়ার পরে এই যে বিএম নেটওয়ার্ক স্লো বা মোবাইলেও তো কাজ করতেছে না, আসুক। আমি কিন্তু ভিডিওর মধ্যে কোনো কাটছাট করতেছি না, মানে যেমন ভিডিও তৈরি করতেছি ওইভাবেই।
আসুক, লোড নিতেছে। এই যে আসছে বিয়ে, এই যে দেখেন ব্রাউজার কিন্তু আসছে, ব্রাউজারে এই যে পিপল আসছে, এই যে কানের মধ্যে ইনভাইট পিপল এগুলো দেখা দিচ্ছি, আবার দেখা দিয়েছে এই দেখেন ইনভাইট পিপলে আসার পর দেখবেন যে ইনভাইট পিপল লেখা আছে, এখানে ইনভাইট পিপলে ক্লিক করবেন। এই যে এরকম আসবে, ক্লিক করার পর এই যে মাঝখানে এই দেখেন ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে যে ইমেলটা আপনারা কপি করে আনলাম টাইম মেল, ওই মেলটা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পর নেক্সট করে দেবো, নেক্সট। এই দেখেন এখানে নেক্সট, এখানে অপশন যদি নাও আসে সমস্যা নাই, আপনার এই যে খালি মানে সাদা জায়গায় বা ওই নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। দেখেন নেক্সট অপশানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর যে এরকম অন্য সাইটে কিন্তু চলে আসছে, মানে অন্য একটা পেজে চলে আসছে। তো যেরকম একটা সাইট আসবে, এরকম সাইটে দেখবেন যে এই দেখেন ম্যানেজ লেখা আছে, এখানে ম্যানেজে ক্লিক করে নীল করে দেবেন। এই যে ওই পাশে করে দিবেন, এই পাশে আছে ওই পাশে করে দেবেন। তারপরে দেখেন ভিউ অ্যাডভান্স অপশন, এই দেখেন এখানে নিচে ক্লিক করে দেখাই, এই দেখেন ভিউ অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে ম্যানেজ আছে, ম্যানেজটা ওই পাশে করে দেবেন, এই পাশে আছে ওই পাশে করে দেবেন, নীল করে দেবেন। ঠিক আছে, এই দেখেন দুটা নীল সব কিছু ওই পাশে করে দেবেন, একটা কিন্তু এই পাশে নাই, এই পাশে ছিল ওই পাশে করে দিলাম। পরে আবার নেক্সট করে দিলাম, নেক্সট করে দেবো, আবার এই নেক্সট করে দেবো, আবার নেক্সট করে দেবো, আবার এই যে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব। এই যে আমাদের যেই মেলে দিলাম ওই মেলে একটা কোড গেছে বা মেলে একটা মেল গেছে এখান থেকে, যেই মেলটা আমরা এখান থেকে পাঠাইলাম। এই যে তাও যদি আপনার মেলটা যদি না মন থাকে তাহলে দেখেন এই যে মেলে পাঠাই ইনভাইট, এই যে এই মেলে কিন্তু আপনি ওই ইনভাইটটা বা কোডটা পাঠাইছেন। আপনি এই মেলে চলে যাবো, আবারই এই মেলে চলে আসলাম, একটু স্ক্রল করবো নিচের দিকে, যেহেতু আমরা এই যে দেখেন এখানে চলে আসছে, এই যে অ্যাকশন এখানে চলে আসছে যে বিএম, এই যে 1127 বিএম নাম্বার কত, যে 1127 বিএম নাম্বার, এটা মানে এই বিএমটা আমাদের এখানে আসছে। এই যে এখানে ইউর ইনভাইট টু জয়েন, এই জায়গায় দেখেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখান দেখবেন ভিউ ইনভাইটেশন ক্লিক করে ধরে রাখবেন। দাঁড়ান, ভিউ ইনভাইটেশনে ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক করে ধরে রাখার পরে যে এরকম আসবে, এরকম আসার পরে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করবেন, এই লিঙ্কটা কপি করে নেবেন। তারপরে এটা কিন্তু আমাদের প্রথম বিএমের লিঙ্ক, এই লিঙ্কটা আপনি চাইলে এখন বিক্রি করতে পারবেন, বা এই লিঙ্কটা যদি বিক্রি করেন তাহলে আপনার মেল যদি নষ্ট হয়ে যায় না, তাহলে আপনার বিএমও কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে এই লিঙ্কটা বিক্রি করলে রিপোর্টটা একটু খারাপ আসে, একটু খারাপ বলে বেশিরভাগ খারাপই আসে। তার জন্য রিপোর্টটা ভালো করার জন্য, যাতে আমাদের রিপোর্টে 100 আসে, তার জন্য আমরা কী করব, আমরা এখন অপেরা মিনি বা এই ব্রাউজারে অন্য একটা ব্রাউজারে যাব, যে ব্রাউজারে আমাদের ভালো একটা অ্যাকাউন্ট, ফেসবুক ভালো একটা অ্যাকাউন্ট, যেটার মধ্যে আমাদের কানেক্ট করতে হবে, ভালো একটা অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্ট আপনার করবো, আমরা লগ ইন করবো না, এখানে তো আর অ্যাকাউন্ট লাগবে না, এখানে আমরা ফেসবুক অ্যাড করবো আর কি। ফেসবুক অ্যাড করলে বা এই লিঙ্কে যদি আমরা ফেসবুক অ্যাড করি তাহলে এটা ভালো থাকে। আমি কিন্তু একটা আমার ফেসবুক অ্যাকাউন্ট রেখেছে, ফেসবুক অ্যাকাউন্টে ভালো একটা অ্যাকাউন্ট আমি কিন্তু এখানে লগ ইন করে রাখছি, বা আপনি যেই ব্রাউজার নেবেন ওই ব্রাউজারে ভালো একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন, এর যে ব্রাউজার লিঙ্কটা নিয়ে পেস্ট করবেন। ঠিক আছে, আমরা যে লিঙ্কটা কপি করলাম ওটা কিন্তু অন্য ব্রাউজারে ছিল, যেটা আমরা বিএম তৈরি করলাম ওটা কিন্তু অন্য ব্রাউজার, এটা কিন্তু অন্য ব্রাউজার। এই ব্রাউজারে শুরু থেকেই সুন্দর একটা অ্যাকাউন্ট, যেটা আপনার ভালো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, এমন একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন। ঠিক আছে, লগ ইন করে রাখার পরে দেখেন আমার লগ ইন আছে, এখান থেকে করলাম, কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। তারপর এখানে সার্চ অপশানে আসবেন, সার্চ অপশানে আসার পর যেই লিঙ্কটা আমরা কপি করলাম, ওই যে আমাদের মেইলে যে লিঙ্কটা আসছিল, ভিউ অ্যাড্রেসটা আসছিল, ওই অ্যাড্রেসটা কিন্তু আমরা কপি করলাম, এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর গো দিয়ে দিবেন, গো দিয়ে দেওয়ার পর এই যে এরকম আসবে। দেখেন আমি মিনি বা এই যে অপেরা মিনি দিয়ে করি, আমার এটা ভালো হয় কাজ, তার জন্য আমি দেবো। আপনার চাইলে এগুলো দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। এই যে এরকম আসবে, আমার মোবাইল দেখা তেমন ভালো কথা বোঝা যায় না আর কি। এখানে দেখবেন যে লগ ইন উইথ ফেসবুক, আপনার যদি ভালো মোবাইল থাকে তাহলে এই পাশে দেখবেন যে লগ ইন উইথ ফেসবুক আছে বা এরকম আসবে। আমাদের এই পাশে মানে মোবাইল তো, তাই জন্য আসছে না আর কি। লগ ইন উইথ ফেসবুক, এখানে দেখেন যে লগ ইন উইথ ফেসবুক, এই যে লগ ইন উইথ ফেসবুক,
লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করবেন, বা আপনাদের অন্যরকম আসতে পারে, দেখবেন যে লগ ইন আসবে, লগ ইন উইথ ফেসবুকে আসবে, দেখবেন যে খুঁজে দেখবেন যে লগ ইন উইথ ফেসবুক আসবে, লগ ইন উইথ ইনস্টাগ্রাম, লগ ইন উইথ ফেসবুক, মানে ফেসবুক আমরা অ্যাড করব। ফেসবুক অ্যাড করলে কী হবে, সুন্দর কাজ হবে, মানে এই লিঙ্কটা নষ্ট হবে না, লিঙ্কটা ভালো থাকবে, তাহলে আমাদের রিপোর্ট 100% আসবে। এখানে যে এরকম পেজ আসবে, ঠিক আছে, এরকম পেজ আসার পর আমরা এখানে দেখব ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ফার্স্ট নেম ও লাস্ট নেম দিয়ে দিব। ফার্স্ট নেম দিয়ে দিলাম, এই যে লাস্ট নেম যে কোনো নাম সমস্যা নাই, লাস্ট নেম দিয়ে দিলাম। তারপর এখানে দেবো কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ করলে আমার সব কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করবেন, এই যে অ্যাকসেপ্ট ইনভাইট। তারপরে যে এখানে আমাদের যেই ফেসবুক অ্যাকাউন্টটা এই ব্রাউজারে লগ ইন করা, ঠিক আছে, এই ব্রাউজার কিন্তু আমাদের আপনার প্রথমে দেখালাম, এই ব্রাউজারে কিন্তু আমাদের ফেসবুক একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, যেই ফেসবুক অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করব। তারপর এখানে দিতে বলছি, দেখেন ফেসবুক লুকে চলে আসছে, এখন বলতেছে পাসওয়ার্ড। ফেসবুকের পাসওয়ার্ডটা কি, ফেসবুকের পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করে দিয়ে দিব, যেহেতু আমরা এখানে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পরে দেবো সাবমিট দিয়ে দিবেন। সাবমিট ক্লিক করার পর এই যেখানে লোড নিবে, যেখানে লোড নেওয়ার পর দেখবেন যে এই দেখেন আমাদের সাইডে কিন্তু নিয়ে চলে যেতেছে, অন্য একটা সাইডে নিয়ে চলে যেতেছে, এখানে নিবে, সমস্যা নাই, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা অ্যাড ওখান তৈরি হয়ে গেলো। এই যে এরকম একটা সাইডে নিয়ে আসবে, সাইডে নিয়ে আসার পর এখানে দেখবেন যে গো টু বিজনেস সেটিংয়ে ক্লিক করবেন। হ্যাঁ, বিজনেস সেটিং ক্লিক করার পর এই যে এরকম আসবে, এটা হলো আগের মতোই কাজ, খালি ফেসবুক অ্যাকাউন্ট লাগবে একটা সুন্দর, যেটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, একটা ব্রাউজারে ওটা আগে থেকে লগ ইন করে রাখতে হবে। এই যে এরকম চলে আসবে, ঠিক আছে। এরকম আসার পর আমরা এখানে যাব, এই যে এখানে দেখেন 2 নম্বর অপশন, এই যে এখানে 2 নম্বর অপশনটা, এই যে 1 নম্বর অপশন আর এটা হলো 2 নম্বর অপশন, এই যে এটা হলো 2 নম্বর অপশন। এই 2 নম্বর অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে যেটা আসবে, এখানে অ্যাড অ্যাকাউন্টে লগ ইন করা আছে, এই যে অ্যাড অ্যাকাউন্টে কালি আছে, এখানে ইউজারে চলে যাব, ইউজারে আসার পর দেখেন পিপল, এই পিপলে ক্লিক করব, পিপলে ক্লিক করার পর লোড নিবে, লোড নিতেছে, লোড নিয়ে পর দেখবেন পিপলে চলে, আবার পিপলে যাবে আরেকটা, এখন আবার দেখবেন ইনভাইটেশন, পিপলে আসলো, পিপলে আসার পর এই দেখেন এইখানের মধ্যে দেখেন ইনভাইট পিপল লেখা আছে, এখানে পিপল আসলাম, পিপল আসার পর কিন্তু এই যে পিপল আসার পর এই যে এখানে আছে ইনভাইট পিপল, ঠিক আছে। এখানে এই যে দেখেন, এখানে এই যে ইনভাইট পিপল আগের মতোই ইনভাইট করবেন, বা একটা নতুন একটা মিল নিয়ে আসবেন, এখানে টেম্প মিল বা পার্সোনাল মিলও সমস্যা নাই, যে কোনো একটা মিল নিয়ে আসবেন। এখানে আমরা র্যান্ডম নিয়ে দেবো, একটা নতুন একটা মিল নেবো, যেহেতু নতুন মেল চলে এসে এখানে কপি করে নেব, মেলটা কপি করার পর তারপরে আমরা এখানে আবার চলে আসবো, এই যে পিপলে, এখানে এটা কিন্তু দেখি রিলোড নিয়ে আবার লোড দিতেছে, এই যে এটা আসার পর এখানে দেখেন আবার ইমেল অ্যাড্রেস, যে ইমেলটা আমরা অ্যাড্রেসটা কপি করে আনলাম আগের মতো, ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর তারপর আমরা নেক্সট করে দিব, আবারই নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে যে এরকম আছে ম্যানেজ সব করে দেবেন, ওই পাশে করে দেবেন, ঠিক আছে, সব ওই পাশে করে দেবেন। বলে যে ভিউ অ্যাডভান্স পিপল, ওই যে এখানে ভিউ অ্যাডভান্স পিপলে চলে আসবেন, এখানে ম্যানেজ, এই যে ম্যানেজ আছে, ম্যানেজ অপশানটা ওই পাশে করে দেবেন, সব ওই পাশে করে দেবেন, ঠিক আছে। তারপরে আবার আপনার নেক্সট করে দেবেন, নেটওয়ার্ক সমস্যা অনেক, নেক্সট করে দেবেন, আবারই নেক্সট করেন, সব নেক্সট করে দেবেন। তারপরে হচ্ছে সেন্ড ইনভাইটেশন ক্লিক করে দেবেন, ওকে করে দেবেন, ওকে, শেষ, আমাদের কাজ শেষ, ঠিক আছে। আমাদের একটা বিএম তৈরি করে শেষ, আবার মেলে চলে আসবে, মেলে কোড আসবে, ঠিক আছে। আমরা যেহেতু মেলে একটা
ইনভিটেশন লিঙ্ক পাঠাচ্ছি এই লিঙ্কটা হলো আসলে এই লিঙ্কটা এখন আপনি বিক্রি করবেন, ঠিক আছে? এই যে এরকম আসবে, ঠিক আছে? দেখেন 1127 নাম্বারে এখানে ভিউ ইনভিটেশনে ক্লিক করে ধরে রাখবেন। ভিউ ইনভিটেশন ক্লিক করে ধরে রাখার পরে কপি লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে নেবেন, তারপরে আপনারা একটা শিটে যাবেন, যেহেতু আপনার শিটে সাজাতে হবে, ঠিক না? শিটে না সাজালে তো আবার এগুলো বিক্রি করা যাবে না, পরে আমরা খুঁজে পাবো না। বা শিটে সাজাবেন বা আপনাদের যে কোনো জায়গায় রেখে দেবেন, সমস্যা নাই। এবার এরকম 5 পিস বিএম এরকম একটা দিবেন, যে কোনো একটাই সাইড বা যেখানে রাখবেন সমস্যা নয়, এক জায়গায় রেখে দেবেন যেখানে সেফ থাকবে। পরে এগুলো এখান থেকে নিয়ে খালি বিক্রি করবেন। এগুলো আমি বিক্রি করে ফেলছি, এখন এগুলো কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে যেই আমরা লিঙ্কটা কপি করে আনলাম এটা কিন্তু মেইন, ঠিক আছে? এটা কিন্তু মেইন। আমরা ফেসবুক অ্যাকাউন্ট যে করলাম এটা কিন্তু মেইন। আমি যেভাবে দেখা দিলাম ওইভাবে করবেন। ওইভাবে করলে ইনশাল্লাহ রিপোর্ট 100-র মধ্যে 100 পাবেন। এই যে শেষ আমরা কপি করে নিলাম। মোবাইলটা আমার তো স্লো দেখা, নাহলে আমি আপনাদেরকে আরও একটা দেখা দিতাম। তারপরে যদি এই ভিডিও আপনারা বারবার দেখবেন, এভাবে আপনারা লিঙ্ক করতে করবেন। আবার নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে তো আমরা একটা বিএম আমাদের 5টা বিএম তৈরি হয়েছে, 5টা বিএমের মধ্যে একটা বিএম শুধু নষ্ট। আর আমি একটা বিএম দিয়ে আপনাদেরকে দেখা দিলাম যে কীভাবে লিঙ্ক বের করবেন আর কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করবেন, বা এফবি অ্যাড ব্যাকআপ। ওটা হলো ফেসবুক ব্যাকআপ। আমরা যেটা অ্যাড করলাম ওটা হলো ব্যাকআপ অ্যাড করছি। ব্যাকআপ অ্যাড করলে কি হয়, অ্যাকাউন্ট নষ্ট হয় না, অ্যাকাউন্ট লিঙ্কটা ভালো থাকে, লিঙ্কে 100% রিপোর্ট আসে। ওটা হলো এফবি ব্যাকআপ, ফেসবুক ব্যাকআপ। ওটা আপনাদেরকে অপেরা মিনিমাতে যেভাবে দেখা দিলাম ওটা হলো ফেসবুক ব্যাকআপটা দেখা দিলাম। ফেসবুক ব্যাকআপ নিলে লিঙ্কটা ভালো আসে, এটার রিপোর্টটা ভালো আসে, 100-র মধ্যে 100 আছে রিপোর্ট আসে আর কি। আমরা দ্বিতীয় নাম্বার কীভাবে তৈরি করবেন? দ্বিতীয় নাম্বার তৈরি করার জন্য আপনি আবার এই যেখানে এই যে 3 আইকনের নিচে যে জি অপশনটা আছে, জিটা ক্লিক করবেন। জি ক্লিক করার পর এখানে দেখেন যে 11-27 নাম্বারে আমরা কিন্তু তৈরি করে ফেলছি, বের করে ফেলছি লিঙ্ক। এটা তো আর হবে না, কারণ এখানে ক্লিক করবেন, যে 3 কোণা যে অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে আসবেন, নিচে দেখেন যে 266, এখন 266 নাম্বার আমরা করবো, এটা 266 নাম্বার করবো। এখানে ক্লিক করব, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগুলো লোড নেবে, ঠিক আছে? লোড নেওয়ার পর এখানে আবার আপনি চাইলে দেখতে পারেন যে অ্যাড অ্যাকাউন্টে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখবেন যে এটা কি এখনও ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। এটা খুলে রাখলে এগুলো নষ্ট হয়ে যায়। একটা দিয়ে একবারে করা যাবে। একটা ফেসবুক আইডি দিয়ে একবারই বিএম তৈরি করা যাবে, দ্বিতীয়বার ওইটা দিয়ে বিএম তৈরি করা যাবে না। লোড নিতেছে প্রচুর, অনেক সময় লাগতেছে। প্রথম আপনাদেরকে যেমন দেখা দিচ্ছে না, ওইভাবে করবেন। এখানে আবার অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে আসলে এখানে অ্যাড অ্যাকাউন্টে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর দেখবেন যে দেখেন এখনও বিএমটা ভালো আছে, এখানে তালা লাগছে না, এখনও বিএমটা ভালো আছে। তারপর দেখবেন পিপল, এই যে ইউজারের নিচে আছে পিপল, আবার পিপলে যাবেন। পিপলে যাওয়ার পর এখানে আছে ইনভাইট পিপলে ক্লিক করে আপনারা লিঙ্কটা ইনভাইট করবেন। এখানে পিপলে যাবেন, পিপলে পিপলে চলে আসলাম। পিপলে যাওয়ার পর এখানে দেখবো ইনভাইট, এই যে কানির মধ্যে একদম লাস্টে ইনভাইট পিপল। আবার এখানে ইনভাইট পিপলে ক্লিক করে আগের মতো ইনভাইট দিব আমরা অন্য একটা মেলে, ঠিক আছে? এই যেরকম ইনভাইট পিপল আসবে, এই যে ইনভাইট পিপলে ক্লিক করার পর এই যেরকম আসবে, এখানে ইমেল অ্যাড্রেস পরে এগুলা সবগুলো সিলেক্ট করে ইমেল অ্যাড্রেস ক্লিক করার পর এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আগের মতোই অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলেই হবে। এখন তো আশা করি সকলেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।